দক্ষিণেশ্বরে ব্যবসায়ী অপূর্ব ঘোষের খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। গ্রেফতার দিদি অলক্তিকা, জামাইবাবু সুদীপ দাস এবং মামা সঞ্জীব পাত্র। সম্পত্তি নিয়ে গন্ডগোলের জেরে খুন, এমনটাই ধারণা পুলিশের। দক্ষিণেশ্বরে ব্যবসায়ী অপূর্ব ঘোষের খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটেছিল, পুলিশ কি জানাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সুদীপ দাস, জামাইবাবু এবং দিদি অলক্তিকা দাস এবং জামাইবাবুর এক আত্মীয় সঞ্জীব পাত্র। এবং যেটা জানা যাচ্ছে ওই যুবককে যে খুন করা হয়েছিল ১২ তারিখে রাত্রিবেলা, সেই ঘটনার তদন্তে নেমে কয়েকটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে এবং সেক্ষেত্রে কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হয় এবং তদন্ত শুরু করা হয়। এবং সেদিনই ভোর রাতে পুলিশ একটি সূত্র মারফত জানতে পারে যে এই যে অপূর্ব ঘোষ যাকে খুন করা হয়েছে তার বাড়ির মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, তার সঙ্গে তার দিদির দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। সেই সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই দিদি জামাইবাবুর একজন ঘনিষ্ঠ আত্মীয় সঞ্জীব পাত্র, তার সঙ্গে গত ২ তারিখে একটি অনুষ্ঠান বাড়িতে গন্ডগোল হয় অপূর্ব ঘোষের। সেই গন্ডগোলে তিনি তার সঞ্জীব পাত্রকে উৎসাহিত করা হয় যে এই অপূর্ব ঘোষকে তার সঙ্গে শত্রুতার জেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ অনেকদিন থেকে তার দিদি এবং জামাইবাবু চক্রান্ত করছিল যে এই অপূর্ব ঘোষ তাদের একমাত্র ভাই, তাকে পৃথিবী থেকে সরিয়ে না দিলে সমস্ত সম্পত্তির দাবিদার তারা হতে পারবে না। কারণ তাদের একাধিক ব্যবসা রয়েছে এবং ব্যবসার বেশিরভাগটাই সামলাতেন অপূর্ব ঘোষ। আর সেই কারণেই তার দিদি এবং জামাইবাবু চক্রান্ত করে। এরপরে সঞ্জীব পাত্রকে দিয়ে গত রবিবার রাতে দুজনে মোটরবাইকে করে আছে তার জামাইবাবু সুদীপ দাস এবং ওই সঞ্জীব পাত্র। তারপরে সঞ্জীব পাত্র তার বাড়িতে ঢোকে এবং সেই সময় অপূর্ব ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক জায়গায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এবং সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ দিদি, জামাইবাবু এবং সঞ্জীব পাত্র ৩ জনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। শুধু তাই না, আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। কেননা খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে এবং ঘটনার পুনর্নির্মাণ করতে হবে, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছে। ধন্যবাদ সমীরণ। সাত সকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আর এই ঘটনায় জখম হয়েছেন ৪ জন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির দেওয়াল উড়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আশপাশের বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে। আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। হিন্দোল, কিভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটলো? আহতরা কেমন রয়েছেন? দেখো, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তোমাকে বলে রাখি, এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোপালনগরের সরকার পাড়ায়। স্থানীয় লোকজন যেটা জানাচ্ছেন যে সকাল ৭টা নাগাদ আচমকাই বিস্ফোরণের একটা আওয়াজ পাওয়া যায় এবং পরবর্তী ক্ষেত্রে অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে বাইরে এসে দেখেন যে তাদের যে প্রতিবেশীদের বাড়ি রয়েছে সেই বাড়ির একেবারে ওপরের অংশের একটা অংশ সম্পূর্ণ দেওয়াল এবং লোহার গ্রিল সম্পূর্ণটা ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, বিস্ফোরণের তীব্রতা ছিল যে আশেপাশের বাড়ির কাঁচ পর্যন্ত, জানলার কাঁচ পর্যন্ত ভেঙে যায়। গোটা ঘটনায় কিন্তু পুলিশ এবং দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে ৪ জন আহত, তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এবং গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, কিন্তু কিভাবে এই বিস্ফোরণ হলো, কি থেকে আগুন লেগেছিল, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর।